গল্পের গরুকে গাছে উঠতে না দেখলেও জলের মাছকে এবার তিরিং বিরিং করে লাফাতে দেখেছে বঙ্গবাসী। তবে গল্প কিন্তু একটা ছিল, সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালির মাছ রহিত হওয়ার গল্প। 2026-এর বিধানসভার নির্বাচনের অন্যতম প্রধান চরিত্র ছিল এই মাছ। এমনকি নির্বাচনী প্রচারের গানেও মানুষের মুখে মুখে ফিরেছে মাছ চুরির কাহিনী। এই নির্বাচনে বিজেপি জিতলে বাঙালি যে আর মাছ খেতে পারবে না, সেই প্রচারে কোনো রকম খামতি রাখেনি এই নির্বাচনে তৃণমূল নেতাকর্মীরা। তাই বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় সরকার গঠনের পর বিজেপির তরফ থেকে কাউন্টার অ্যাটাক, মৎস্য উৎসব। আর তাই তো বিজেপির পার্টি অফিস, বিজয় সমাবেশ সব জায়গা থেকেই উঠে আসছে মাছ খাওয়া বা মৎস্য উৎসবের ছবি। আর সেই কারণেই ভোট পর্ব মিটে গেলেও রীতিমতো ভাইরাল মৎস্য মহারাজ। এদিন উত্তর দমদম মন্ডল 2-এর অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো বিরাট বিজয় সমাবেশ, যেখানে নৈশ ভোজে ছিল এই মৎস্য উৎসবের আয়োজন। আর এই নৈশ ভোজে হাজির হয়ে বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে রীতিমতো কবজি ডুবিয়ে মৎস্য ভক্ষণের স্বাদ আস্বাদন করেন। আর এদিন কর্মী সমর্থকদের বিজয়ের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দমদম উত্তরের নবনির্বাচিত বিধায়ক সৌরভ শিকদার। দেখুন, বাংলা সংস্কৃতি মাছে ভাতে বাঙালি। তো তৃণমূলের অপপ্রচার জনগণ তার রায় দিয়ে দিয়েছে। ওই জন্যে আমরা সব জায়গায় আয়োজন করছি মাছ ভাতের। মাংস ভাতের থেকে মাছ ভাত বেশি আয়োজন করছি কেন? যেহেতু তৃণমূল মানুষকে বুঝিয়েছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আর মাছ চলবে না। এই জন্য নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারের যে বাজেট হয়েছে সেখানে মৎস্য চাষের জন্য আলাদা বাজেট করেছে। পশ্চিমবঙ্গে একইভাবে মৎস্য চাষের জন্য আলাদা বাজেট হবে। ফলে এই জন্যে বাঙালি মাছে ভাতে বাঙালি, কোনো পরিবর্তন হবে না, মাছ ভাত চলবে। ফলে কোনো সমস্যা নেই। ভারতীয় জনতা পার্টির সরকার সবাই মতামত দিয়েছে এবং মাছ ভাতে বাঙালি চলবে। মাছ নিয়ে অর্ডার হয়েছে। আমাদের যখন বাজেট হবে সেই বাজেটে মৎস্য চাষিদের আলাদা ব্যবস্থা দেওয়া হবে। খাওয়া নিয়ে কোনো বাধা নেই, মাছ ভাত সবাই খাবে। যোগীজি এবং হেমন্ত বিশ্ব শর্মার মতোই শুভেন্দু অধিকারী এই বাংলায় বুলডোজার শুধু চলবে না, এনকাউন্টারও চলবে। সমাজবিরোধীদের স্থান নেই। ভারতীয় জনতা পার্টি কোনো সমাজবিরোধীকে জায়গা দেবে না এবং অনৈতিক যত বিল্ডিং আছে সব জায়গায় বুলডোজার চলবে। উনি যাওয়ার পরে তো ওখানে সাধারণ পাবলিক সবাই চোর চোর বলে তাড়া করেছেন। তো এটাই ওনার প্রাপ্তি ছিল যে উনি চুরি করেছেন এবং উনি এইভাবেই যাবেন সারা জীবন, যতদিন বেঁচে থাকবেন এই কোর্টের চক্করেই ওনার জীবন শেষ হবে। যেভাবে অত্যাচার করেছে বিজেপি কর্মী তার প্রতিবাদ করেনি। বিজেপি কর্মীদের আমরা সংযত রেখেছি যে ওরাও হিন্দু, ওরাও স্বাধীনভাবে বাঁচুক। তবে হ্যাঁ, যারা মেরেছে তারা সতর্ক হয়েছে, তারা বাড়ির বাইরে রয়েছে। আমরা জেলা নেতৃত্ব বা মণ্ডলের নেতৃত্ব তাদেরকে আবার ঘরে ফেরাচ্ছি যে শান্তিতে তারা থাকুক। ওরা যে বিভীষিকা তৈরি করেছিল পশ্চিমবঙ্গের কোথাও যেন বিজেপি কর্মীর দ্বারা সাধারণ মানুষ আতঙ্কিত না হয়, তৃণমূলও যেন আতঙ্কিত না হয়, তারাও স্বাধীনভাবে এখানে বসবাস করুক, তার জন্য আমরা তাদেরকে ঘরে ফেরাচ্ছি। দেখা যাচ্ছে কোথাও কোথাও খবর আছে যে যারা আগে তৃণমূল করতেন তারা গেরুয়া আবির মানে মাথা মেখে গায়ে মেখে এবং গেরুয়া ঝান্ডা ধরে তারা কিন্তু কোথাও কোথাও ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। ওদের তো এটাই সংস্কৃতি, ওরা মারপিট ছাড়া পারে না। তো মারপিট ওদের করতেই হবে, যার জন্য ওরা গেরুয়া আবির পরে যারা যারা মারপিটে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি যে মারপিট চলবে না। আপনি তৃণমূল করতেন, বিজেপি করতেন না, আপনাকে আর আসতে হবে না। বিজেপি পার্টি আপনাকে করতে হবে না, আপনি টিএমসিই করুন। চোরদের জায়গা নেই আমাদের দলে। আমাদের এখানে যে প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে নারায়ণপল্লীর পল্লীবাসীবৃন্দ এবং উত্তর দমদম মণ্ডল 2-এর 25 নম্বর ওয়ার্ডের কার্যকর্তাগণ মিলেই আমাদের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল 110 দমদম উত্তরে ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক ছিলেন তিনি এখানে বিজয়ী হয়েছেন। ওনার উপস্থিতিতে আমরা একটি নৈশভোজের আয়োজন করেছি। সেই নৈশভোজে এখানে প্রায় 600 থেকে 700 পল্লীবাসী থেকে আরম্ভ করে আমাদের পার্টির কার্যকর্তা সকলে এসে উপস্থিত হয়েছেন এবং মৎস্য উৎসবের মাধ্যমে, মৎস্য উৎসব আমরা বাঙালি মানুষ
বাঙালিয়ানাই আমাদের কাজ, আমাদের সংস্কৃতি, এবং আমরা খাদ্যের মধ্যে আমাদের মাছ না হলে চলে না। মাছ আমাদের খুবই প্রিয়, তাই আমাদের অর্গানাইজারের তরফ থেকে আমরা এই মৎস্য উৎসবের আয়োজন করেছি। আজকে মৎস্য উৎসবে আমাদের এখানে ছিল রুই, কাতলা মাছ এবং চিংড়ি। দেখুন, আমরা যেই অঞ্চলে থাকি এই অঞ্চলে প্রচুর পুকুর আছে। এই পুকুরগুলো ভরাট করে আজকে প্রমোটিংয়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে যেসব রাজনৈতিক দলগুলো মাছ দেখে যে প্রচারটা করেছিল, এটা মিথ্যে এবং ভিত্তিহীন। আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের প্রথম কাজ হচ্ছে এই মৎস্যকে নিয়ে, যে বাঙালির খাবারের জন্য প্রথমে মাছটা আসে, মাছ ছাড়া বাঙালিরা বাঁচতে পারবে না। এবং যত পুকুর ভরাট করেছে সব পুকুরকে আমরা আবার পুনরায় পুকুরে রূপান্তরিত করে মাছ চাষ করব। সেটা আমাদের পশ্চিমবাংলা সরকারের আমাদের যিনি চিফ মিনিস্টার হয়েছেন ওনারই প্রথম উদ্দেশ্য হচ্ছে মাছকে প্রাধান্য দেব, এবং মাছ যেন আমাদের বাইরের থেকে না এসে আমাদের পশ্চিমবাংলায় যত জায়গা আছে সেখানে যদি আমরা মাছের উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমরা অন্য অন্য রাজ্যে মাছকে আমরা পাঠাতে পারবো, এখানে রাজস্ব একটা আয় বাড়বে। সেই দিকে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিজেপি দ্বারা গঠিত তারাও একই চিন্তা করছেন। আচ্ছা, আরেকটা বড় বিষয় ছিল এখানে, যেমন তোলাবাজি একটা সিন্ডিকেট একটা ব্যাপার ছিল, তেমনি জমি দখল, লোকের বাড়ি দখল, এবং এইটা নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ ছিল। বিশেষ করে কল্যাণী হাইওয়ে তার দুই ধার ধরে বিভিন্ন জমি কিন্তু এই সময় এই রাজ্য সরকারের বিগত সময় কিন্তু এটা হয়েছে, কি বলবেন? দেখুন, আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে নারায়ণপল্লীর শক্তিসংঘ খেলার মাঠ। আপনি দেখতে পাচ্ছেন এই খেলার মাঠ আর খেলার মাঠের জায়গায় নেই। এই ক্লাব 2011 সালের পর থেকে সম্পূর্ণভাবে এই চণ্ডালদের হাতে চলে গেছিল, জোরপূর্বক এই আমাদের ক্লাবকে দখল করে নিয়েছিল। এখানে তোলাবাজিটা তো এদের কি দৈনন্দিন ব্যাপার হয়েছে, এদের কোনো কাজকর্ম নেই। সকালবেলা উঠে কার বাড়ির বালি, কার বাড়ির সিমেন্ট, কার বাড়ির টিভি চুরি করব, কোথা থেকে টাকা পাবো, সেইটাই হচ্ছে এদের প্রধান কাজ। নৈরাজ্যটা এদের প্রাধান্য। আর এই কল্যাণী রোডের যে সংলগ্ন এলাকা, এখান থেকে এই যে মাটি, সে মাটিগুলো নিয়ে নিজেদের মধ্যে এগুলো বিক্রি করেছে। আর প্রতিটা ওয়ার্ডে কাউন্সিলর থেকে আরম্ভ করে ছোট ছোট নেতা থেকে আরম্ভ করে এখানকার চেয়ারম্যান থেকে আরম্ভ করে প্রচুর সম্পত্তির মালিক আছে। প্রচুর বেআইনি জমি ভরাট করে তোলাবাজি, সিন্ডিকেট, মারপিট থেকে আরম্ভ করে সব কিছু। এবার জমি জায়গা দখল তো এখনও করে যাচ্ছে। আমরা জানি না ভারতীয় জনতা পার্টি জেতার পর থেকে এই যে গেরুয়া আবির মেখে এরা এখনও তাদের রাস্তা তাদের হাতে নিয়ে নিচ্ছে। তো আমাদের এখন কিছুদিন আমরা দেখছি যে যেদিন রেজাল্ট বেরোলো 4 তারিখে, তারপর থেকে দেখছি 12টার পর থেকে সব গেরুয়া আবির মেখে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, তারা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেক দিন শোনা যাচ্ছে যে তারা এখানে লুট করছে, ওখানে লুট করছে, কারোর বাড়ির থেকে মহিলাদের টেনে বার করছে। এই কাজটা এরা চালিয়ে যাচ্ছে। তবু আমরা চুপ করে আছি, সেটা নয়, এটা আমাদের সংস্কৃতি। আমরা কাউকে কোনো আঘাত করব না, কিন্তু তারা বুঝে যে তাদেরকে বোঝাতে চাইছি যে আপনারা এখনও সাবধান হয়ে যান। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে নেই। যখন আমরা আক্রমণ করব আপনারা কিন্তু পালাতে পারবেন না। আমরা আক্রমণ সেভাবে করব না, আমরা কালচারাল অ্যাক্টিভিটি দেখিয়ে আমরা আপনাদেরকে এই অঞ্চল থেকে উৎখাত করব। সাবধান হয়ে যান। সাবধান হয়ে গেলে আপনার পরিবারও বাঁচবে, সমাজটা বেঁচে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজকে ভোটে উপস্থিত হয়েছেন নিচে কালো গাউন পরে। তিনি বলছেন যে এই সমস্ত ঝামেলা, জুট ঝামেলা, এই ভোট পরবর্তী যে হিংসা বা এই যে আপনি যে অভিযোগগুলো করছেন, এইগুলো নাকি বিজেপি করছে, কি বলবেন? দেখুন, আজকে আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কি ছিলেন আমরা নিজেরাও জানতে পারিনি। আজকে উনি কালো কোট পরে হাইকোর্টে ঘুরে বেড়াচ্ছেন। উনি তো পশ্চিমবাংলা সরকারটাকে ঠিকমতো চালাতে পারেননি। আইনের ব্যাপারটা তো যদি উনি সঠিকভাবে জানতো, তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে উনি সুপ্রিম কোর্টে অন্য উকিল ব্যবহার করতেন না। কারণ উনি আইনটা কেন, ওনার পুরো রাজনীতিক কেরিয়ারটা যদি আমরা দেখি, উনি ভাওতা দিয়ে পুরো রাজনীতি করে গেছেন। একটা শ্রেণীর মানুষকে সঙ্গে করে নিয়ে ভেবেছিলেন যে বৈতরণী 2600 পার হয়ে যাবে, কিন্তু নরেন্দ্র মোদীজির এবং অমিত শাহ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মানুষ এবং হিন্দু সমাজের মানুষ একত্রিতভাবে পুরো
তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে সম্পূর্ণরূপে উৎখাত করে দিয়েছেন। এবং আমরা সোনার বাংলা, নতুন বাংলা যেভাবে আমরা গড়ার সংকল্প দিয়েছি, আমরা এটাকে পালন করব। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বেই এটা সম্পূর্ণ হবে। জয় শ্রীরাম। বন্ধ করে তো মাছে খাচ্ছি। মাছ চোরেরা আর কি বলবে? মাছ চোরেরা আর কি বলবে? হ্যাঁ, মাছে ভাতে বাঙালি চোর, ওরা আর কি বলবে? চুরি করে সব ফাঁকা করে দিল। এখন আর কি 15 বছর অনেক কষ্ট সহ্য করেছে, যে মাছ খাচ্ছি দেখিয়ে দিন। না না, কোনোদিন বাঙালির মাছ খাওয়া বন্ধ করতে পারে? কখনো হবে না। যুগ যুগ ধরে চলছে মাছ খাওয়া। মাছে ভাতে বাঙালি, যে যতই বলুক হবে না খাওয়াবে না, এটা তো সত্যি কথা। মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালি চেনেই না অন্য খাবার। ওরা ছড়িয়েছিল ভোটটাকে নষ্ট করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে মাছ খাই চাই না খাই, ভাতা পাই চাই না পাই, বিজেপি সরকার আসবে, সনাতন জিতবে। না দিলেও আমার কোনো ব্যাপার ছিল না, আমার কোনো লোভ ছিল না। আমরা শান্তি চেয়েছিলাম, আমাদের যারা চাকরি প্রার্থীরা বসে আছে আর মেয়েদের সুরক্ষা, আমরা সেটার জন্য দিয়েছি। ভাতার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমি জয় শ্রীরাম, আমি মোদির মানে পুরো ভক্ত, আর আমি চাই যুগ যুগ ধরে যে এইটাই থাকে। ভাতার আমার কোনো প্রয়োজন নেই। নারী সুরক্ষাটা চাই আমি, মেয়েরা যাতে নির্ভয়ে চলতে পারে, ভালোভাবে চলতে পারে। আর অভয়ের মার যেন বিচারটা পায়। অভয়ের মা অনেক লড়াই করছে, অভয়ের মা, আমরা অভয়ের মার সাথে আছি। প্রচুর তাণ্ডব করেছে, বাড়ি দিয়ে বেরোতে পারতাম না, এত তাণ্ডব করেছে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, এমন করেছে যে আমরা রাত্রেবেলা ঠিক মতন ঘুমাতে পারতাম না ওর ভয়ে, এত অত্যাচার করেছে। তো আমরা চাই না এরকম অত্যাচারী আর হোক, সবাই আমাদের মতন কষ্ট পাক, কষ্ট করুক, সবাই স্বাধীনভাবে চলুক, সেটাই আমরা চাই। তাদের যেন না নেয় আমরা চাই, কেন ওরা আসলে ওটাই করবে, আবার যেরকম আছে সেভাবেই চলুক। আমরা কখনো চাই না আবার সেই তৃণমূলের লোক এসে বিজেপিতে এসে আবার হাঙ্গামা করুক। ঢুকে করেছে, ওই সময়টা অত রাজনীতি বুঝলাম না, এখনো বুঝি না। যতটুকু বুঝি স্বাধীন চাই, আর কিচ্ছু চাই না। আমরা শুধু স্বাধীনভাবে বাঁচতে চাই।